একটা সত্য ঘটনা দিয়ে আজকের পর্বটি শুরু করছি। আমার এক পরিচিত ছোট ভাইয়ের পছন্দের মেয়েটির সাথে আমার কথা হচ্ছিল। মেয়েটি আমাকে খুব হেসে হেসে বলছে যে আপনার ভাই যখন চাকরি পাবে সাথে সাথে আমরা 50,000 টাকা দিয়ে ঢাকাতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নেব। আমি খুব অবাক হয়ে তাকে প্রশ্ন করলাম, চাকরি পাওয়ার সাথে সাথেই 50,000 টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া মানে বুঝি নাই। সে আমাকে উত্তরে বলল, ও যখন চাকরি পাবে আমরা তার পরের মাসেই বিয়ে করব, তারপরে 50,000 টাকা দিয়ে আমরা বাসা ভাড়া নিব, তারপর আমরা হানিমুনে যাব। এটা হচ্ছে তার প্ল্যান, মেয়েটির প্ল্যান। আমি তখন তাকে প্রশ্ন করলাম, সে বের হলে আসলে কত টাকা স্যালারি পাবে তুমি সেটা কীভাবে বুঝলে? সে আমাকে উত্তর দিল, খুব ভালো স্টুডেন্ট। বাংলাদেশে এরকম অনেক মেয়েরা জানেই না একজন ভালো স্টুডেন্ট হলেই বা তার স্যালারি কত। ফিরে যাচ্ছি ওই প্রসঙ্গতে। আমি তখন মেয়েটিকে বললাম, একটা সদ্য পাশ করা একটা ছেলের চাকরি পাওয়াটাই অনেক কঠিন ব্যাপার, আর সেখানে বিসিএস টিসিএস দিয়ে যদি সে চাকরি নিতে চায় সেখানেও 5-6 বছর তাকে ওয়েট করতে হয়। তারপর সে যদি একটা চাকরি পায় তারপরও বেসিক 22,000 টাকা। মেয়েটি আমার কথার সত্যতা যাচাই করার ঠিক 45 দিনের দিন রিলেশনশিপটা নষ্ট করে ফেলে। আমি খুব অবাক হই। বাংলাদেশে এরকম বহু মেয়ে মনে করে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এরকম একটা ভালো একটা ছেলেকে যদি কোনো রকমভাবে, মেধাবী কোনো ছেলেকে যদি কোনো রকম পটিয়ে টুটিয়ে প্রেম করা যায় এবং পরে বিয়ে করা যায়, আমার লাইফটা মনে হয় সেটেল হয়ে গেল। আমি সেই সব মেয়েদেরকে বলছি, যত মেধাবী একটা ছেলে হোক না কেন, বাংলাদেশের আনাচে কানাচে মেধাবীর অভাব নেই। সেই মেধাবীরা যখন একটি পোস্টের জন্য হাজার হাজার মেধাবীরা লড়াই করছে, সেখানে চাকরি পাওয়াটাই অনেক কষ্টকর। বাংলাদেশের মতো একটা জায়গায় একটা ভালো মানের চাকরি পাওয়াটাই অনেক কষ্টকর। সেখানে তোমরা স্বপ্ন বুনছো যে আজকে বিয়ে করে কালকে হানিমুন যাবে সুইজারল্যান্ড, পরের দিন তোমরা BMW কিনে ফেলবে, অথবা তোমরা অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেবে। আজকে যারা অনেক প্রতিষ্ঠিত সমাজে, তাদের পেছন সাইডটা একটু চিন্তা করো, তাদের সাথে কথা বলো, তাদের জীবনের গল্পগুলো শোনো। তাদের জীবনের প্রথমে হয়তো ঢাকা শহরের কোনো একটা সাবলেটে শুরু হয়েছিল, অথবা খুব ছোট্ট একটি ঘরে কোনো রকম একটা বেড ফেলা যায় এরকম একটা রুমে হয়তো তাদের জীবনটা শুরু হয়েছিল। জীবনের বাঁকে বাঁকে হোঁচট খেয়ে অনেকগুলো কাটার আঘাত সহ্য করে বিন্দু বিন্দু করে তারা সুখ খুঁজে পেয়েছে। সেই মানুষগুলো আজকে হয়তো সমাজের চোখে অনেক ধনী, তাদের হয়তো ঢাকাতে অনেক কিছু আছে, কিন্তু তাদের পেছনের গল্পটা কিন্তু অনেক কষ্টের। অনেক ভালো জব করে, হয়তো ঢাকার কোনো ভালো ব্যারিস্টার, অথবা বাংলাদেশের স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে বড় কর্মকর্তা। তার জীবনের গল্পটা তো সহজ নয়। এই বাস্তবতাগুলো জেনে তারপরে তোমরা বিয়ের সিদ্ধান্ত নাও।